হ্যালো, হ্যাঁ দিদি তুমি কোথায় বলো তো? কখন থেকে বসে আছি তোমার জন্য। আরে এই তো দরজার সামনে, দরজাটা খোল। ও মা, দিদি আসো আসো, কেমন আছো বলো? আরে দাও দাও, ব্যাগগুলো দাও। আরে চিকিমিকি থাকলে তো তোমাকে গিয়েই নিয়ে আসতো। আসো ভেতরে আসো, দাঁড়িয়ে আছো। আরে সেসব ঠিক আছে, বল সব ভালো তো? বাবা তোকে 6 মাস পরে দেখছি। আয় বস বস। হ্যাঁ সবই তো জানো, এই চলছে আর কি। তুমি বসো তাহলে, আমি চাটা করে নিয়ে আসি। এই চা পরে বানাবি, বস তো। তুই ঘরে বানানো নিমকি খেতে ভালোবাসিস না আমার হাতে? আমি কালকে বানিয়েছি, নে পরে চা করবো। তুমি এক কাজ করো, তুমি শাশুড়িকে গিয়ে নিমকি কৌটোটা দাও, নাহলে বলবে দিদি আসলো সব বোনকে ধরিয়ে দিয়ে চলে গেছে, শাশুড়িকে কিছু দেয়নি। তুমি গিয়ে ওনাকে হাতে দাও। এ তাহলে শাড়িটাও কি মাসিমাকে দিয়ে দিব? তোর জন্য করে এনেছিলাম। শাড়ি কেন এনেছো আবার? একদিন পরে এলাম, এই ট্যাগটা কেটে দিলাম। দেখি, 10,000 টাকার শাড়ি। Oh my god. ইয়ে করো, তুমি ট্যাগটা কেটো না, ট্যাগ শুদ্ধ গিয়েই দাও, দেখেও শান্তি পাক যে 10,000 টাকা শাড়ি আমার দিদি দিয়েছে ওনাকে। ঠিক আছে তাহলে দিয়ে দিব। অবশ্য আমি চাটা করে নিয়ে আসি। এই বলছি, বিল্টুর বিয়ের জন্য যে কার্ডটা এনেছি তোর ননদের বাড়িটা, তুই এখানে রেখে যাই, তুই আর বিকাশ সময় করে গিয়ে দিয়ে আসিস। না না, তুমি বরঞ্চ গিয়ে কার্ডটা দিয়ে আসো। তুমি এখানে কার্ডটা রেখে যাবে, তারপরে 1001টা কথা হবে। তুমি এসে বলবে, ও তোমার দিদি আসলো, কার্ডটা ওই অব্দি আর কি পৌঁছাতে পারলো না, এখানে দিয়ে গেল। কেন আমার মেয়ের বাড়িতে কার্ডটা কি দিলে খুব অসুবিধা হয়ে যেত? 1001টা কথা বলবে। তার উপরে তো উনোর উপর ধুনোর গন্ধ দেওয়ার জন্য ও রয়েছেন আমাদের মহারানী। ঠিক আছে, তুমি যাওয়ার সময় ওর বাড়ি কার্ডটা দিয়ে হয়ে তারপরে বাড়ি যাবে। সে ঠিক আছে, কিন্তু এসেছি তো একদম খালি হাতে, তাহলে ওদের বাড়িতে যাওয়ার জন্য কিছু একটু কিনতে তো হবে আমাকে। আমি তো ভেবেছিলাম এখানে রেখে দিয়ে যাব। কোনো দরকার নেই বাজার থেকে আবার এক্সট্রা করে পয়সা খরচা করে জিনিস কেনার। আমার ঘরে ফ্রিজে 2টো সোনপাপড়ির বাক্স আছে, ওটাই নিয়ে যাবে। আর এদেরকে যতই দাও, কারোর তো কোনো নাম হয় না, কেউ কারোর নামও করে না, কিছু করতে হবে না, যেটা আছে ওটাই নিয়ে যাবে। এই সে ঠিক আছে, ছাড় তো ওসব কথা। বলছি বিয়েতে কবে যাবি বল? বিকাশকে আর মাসিমাকে সেভাবে আগে থেকে বলে যাব। আর হ্যাঁ, 1 সপ্তাহ আগে থেকে কিন্তু যাবি, আমি একা পারবো না সামলাতে। সে ঠিক আছে, আমার তো এমনি ইচ্ছা আছে যে ওর বিয়েটা আমি 1 সপ্তাহ আগে থেকে যাব, কিন্তু বিকাশকে সেরকম ভাবে আলাদা করে কিছু বলা দরকার নেই। ওর ওইসব নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। আমি কবে যাব, কবে আসবো, কদিন থাকবো, এসব নিয়ে ও কোনো মাথা ব্যথা। আমাদের মাথা ব্যথা হচ্ছে এই যে বুড়িটা যাওয়ার কয়েকটা কথা যদি শুনতে পায়, ব্যাস অমনি কিছু না কিছু একটা ছুতো করে শুরু হয়ে যাবে। নয় শরীর খারাপ, নয় মাথা ব্যথা, নয় এটা। আর বলিস না রে, এই নিয়ে আমি আর পেরে উঠছি না। সেসব ছাড়ো, সব ম্যানেজ হয়ে যাবে। এই তুমি বলো তো, এই শাড়িটা কোথা থেকে নিয়েছো গো? কি সুন্দর দেখতে। আরে বাড়ির কাছে একটা নতুন বুটিক খুলেছে, ওর থেকে নিয়েছি। সুন্দর না? সুতি আর সিল্ক মেশানো মনে, আমি ঠিক জানি না, তবে শাড়িটা খুব সুন্দর। তুই আয় না বিয়েতে, তোকে 2টো এনে দিব। তুমি এক কাজ করো, তুমি যে শাড়িটা নিয়ে এসছো ওটা বরঞ্চ এখন ননদকে দিয়ে দাও। কিন্তু তুই তো বললি মাসিমাকে দিতে। এখন এই শাড়িটা তুমি ওকে দিয়ে দাও, আবার তোমার ঘর থেকে যখন শাড়ি নিয়ে আসবো তখন আবার ওখান থেকে আবার ওকে একটা শাড়ি দিতে হবে। অত কিছু করতে হবে না, তুমি এই শাড়িটা দিয়ে দাও তো। এই ঠিক আছে, যেরকম বলবি। তাহলে চল আজকে উঠি, হ্যাঁ পরে আবার আসবো। আর হ্যাঁ তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। এই আর একটু বসো না, এই তো আসলে আবার এই তো চলে যাচ্ছে। এতক্ষণের জন্য বসার জন্য তুমি এসেছিলে, কতক্ষণ যে গল্প করলাম, কখন যে টাইম কেটে গেলো বুঝতেই পারলাম না। একটু বসো না। আমাদের কি আর সেই দিন আছে রে, সারাদিন বসে গল্প করার? সংসার খেলায় আমাদের ছোটবেলাটাই হারিয়ে গেছে। এখন শুধু দায়িত্ব আর কর্তব্য। চল আসি। তুমি সাবধানে থেকো, আর কি বলবো বলো। তুই কাঁদিস না, আর তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, আর এখন না গেলে শেষ ট্রেনটাও মিস হয়ে যাবে। এই চিঙ্কি, একটা ফটো তুলে দে না রে তোর মার আর আমার। একটু হাসো ভালো করে। বাবা, তোমাদের আগের মুখটাই ঠিক ছিল।